আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভ্লগটা করতেছি লাইফে ফার্স্ট টাইমের মতো। আমরা আমি আগে কখনোই ভ্লগ করি নাই। আর আমাদের ভ্লগ করার একটাই রিজন যে কিছু মেমোরি আমাদের হয়ে থাকুক। আজকে সকাল, সকাল চিন্তা করলাম যেহেতু অফিসও নাই আর আমিও ফ্রি, তাসমিমও ফ্রি। তো এইজন্য আমরা একদম প্ল্যান ছাড়াই বাণিজ্য মেলার জন্য রেডি হয়ে গেলাম। তো আগে বাণিজ্য মেলাটা অনেক কাছে ছিল আমাদের। নব থিয়েটারের পাশে হইতো, আর এখন অনেক দূরে, প্রায় ৩০০ ফিট পার করে যাইতে যাইতে প্রায় ১.৫ ঘন্টার মতো লাগছে আমাদের বাসা থেকে। তো আমরা ভিআইপি গেট দিয়ে এন্ট্রি নিলাম। সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছে শুধু বাসা থেকে আসতেই। এরপরে আমরা গাড়ি পার্ক করে এন্ট্রি নিলাম ২০২৫ বাণিজ্য মেলায়। এবং এন্ট্রি নেওয়ার সাথে সাথে যেটা সবার আগে চোখে পড়লো, ছোটোবেলা থেকে যেটা নিয়ে আমরা শুনতাম যে হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, সেই হাজি বিরিয়ানির স্টল। এখানে প্রায় ৩০-৪০টার মতো শুধু হাজি বিরিয়ানির স্টলই আছে। এবং মজার ব্যাপার, সবাই নিজেদেরকে অরিজিনাল দাবি করে এবং প্রতি বছরই দাবি করে আসতেছে। এবারও ব্যতিক্রম না। এইবারও সবাই দাবি করতেছে তাদেরটাই সেরা, তাদেরটাই আসল। তো আমরা প্রথমে একটু ঘোরাঘুরি করলাম এই আশেপাশে যা আছে, দেখলাম আবার ঠিক আগের মতোই সেসব স্টলগুলা। আমরা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত এসব বাণিজ্য মেলার না কোনো চেঞ্জ নাই। সব স্টলগুলোর কেমন জানি একই ধাপ, যে এক এক জায়গায় রুটি বানাচ্ছে, এক জায়গায় সালাদ বানাচ্ছে। আমরা সবাই একটু একটু করে ঘোরাফেরা করার পর আসলে ফ্রাস্ট্রেটেড, টায়ার্ড হয়ে এত দূর জার্নি করে খিদা লাগে গেছে সবার। তো আমরা সবাই বের হলাম খাইতে এবং চুজ করলাম আল্লাহর নামে যে কোনো একটা হাজি বিরিয়ানি। আমরা এখনও জানি না এটা রিয়েল নাকি। তো আমরা সবাই ঢুকলাম হাজি বিরিয়ানি, 4 স্টার হাজি বিরিয়ানি, রিয়েল হাজি বিরিয়ানি। যদি এটার পাশে আরেকটা রিয়েল হাজি বিরিয়ানি ছিল, তো আমরা এটাতেই ঢুকলাম। তো সবাই বসে কী খাবো চিন্তা করার পর মাটন কাচ্চি অর্ডার দিলাম। তারপর সবাই একটু পেট ভরে খাই নিলাম। উদরপূর্তিটা জরুরি ছিল, কারণ এত জার্নির পরে সবাই আসলে প্রচণ্ড টায়ার্ড ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন একটু এনার্জি নিয়ে বের হবো ভাবে চিন্তা করলাম। কিছুক্ষণ ফটো সেশনও করলাম। বাচ্চাদের জন্য এবারে বাণিজ্য মেলায় সুন্দর সুন্দর কিছু আয়োজন করছে, যেটা আমি আগে দেখিনি। আসলে ইমপ্রুভমেন্টগুলো এখন এরকমই ইমপ্রুভমেন্টগুলো আগের থেকে অনেক ভালো ইমপ্রুভমেন্ট। তারপরে আমরা আরএফএলের শোরুমের দিকে যাচ্ছি। আমরা সেখান থেকে কিছু ঘরের এই সেই জিনিসপত্র কিনলাম। তাসমিম এখানে তার শাশুড়ির জন্য একটা তাওয়া কিনছে। তারা নাকি রুটি বানাইতে অনেক কষ্ট হয়ে যায়, রুটি পুড়তে গেলে নাকি পুড়ে যায়। এসব স্টলগুলোতে না, মানে আমাদের ছেলে যারা আছে তাদের ঘুরতে ঘুরতে একটু বিরক্তই লাগে। মেয়েরা অনেক আশা নিয়ে দেখি করে, মজা লাগে। আমার বউয়ের ব্যতিক্রম না। দেখো কি সুন্দর দেখতেছে, ঘুরতেছে। তারপর আমরা আশেপাশে ঘুরতে ঘুরতে দেখলাম যে এখন আগের মতো আর মাঠের মধ্যে বাণিজ্য মেলা হয় না। মাঠেও হয় কিন্তু ওরকম হয় না। এখন একটা বিশাল অডিটোরিয়ামের মতো একটা জায়গাতে, ছাদের নিচে, এগুলো সব এক একটা পাকিস্তানি, ইন্ডিয়ান, বাইরের দেশের, থাইল্যান্ড, এসব দেশের পণ্য। এখানে ভিতরকার যে বিক্রেতাগুলো আছে, ওই বিক্রেতাগুলোও সব ফরেনার। যদিও দেখতে আমাদের বাঙালিদের মতোই লাগে। আসলে এইসব এলাকার মানুষরা, যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এসব মানুষ যে দেখতে অনেকটা আমাদের মতোই, সবাই কাছাকাছি। এই সেই করতে করতে আমরা ঘুরতেছি এবারে বাণিজ্য মেলায়।